নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। মাছটা দেখতে অনেক টাটকা ছিল। এটা হচ্ছে কাসকি মাছ। কাসকি মাছের চচ্চড়ি। প্লিজ আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। ছোট মাছ অনেক রকমের চচ্চড়ি হয়ে থাকে। এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু এবং মজা হয়। পুরো ভিডিওটা দেখবেন। হলুদ লবণ মাখিয়ে প্যান গরম করে তেল বসিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। ছোট মাছ অনেকেই খেতে চায় না, বাচ্চারা তো একদমই না। কিন্তু এরকম করে রান্না করলে খাবারটা কিন্তু সুস্বাদু হয়, মজা হয়, বাচ্চারা খাবে। খুব অল্প সময় এই রেসিপিটা রান্না করা যায়। তেল মশলা এবং সব কিছুই খুব সামান্য পরিমাণ লাগে। এই রেসিপিটা যে একবার দেখবে সে সহজেই রান্না করতে পারবে। ছোট মাছ রান্না করা খুবই সহজ এবং খুব অল্প সময় লাগে এটি রান্না করতে। বাঙালি মাছে ভাতে বাঙালি, নেই কোনো জুড়ি, আর যদি পাতে থাকে মাছের চচ্চড়ি। মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম পাত্রে। মাছটা কিন্তু আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা সবাই এরকম করে ভেজে নেবেন। চুলায় আঁচ কমিয়ে প্যান দিয়ে তেল অল্প করে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু লালচে লালচে ভাব আসলে তাতে টমেটো ফালি দিয়ে দেব। সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী মরিচের গুঁড়ো দিবেন। আমি ঝালটা একটু কম খাই। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার ভিতরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে মাছটা এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। কে কে পছন্দ করেন গুঁড়া মাছ তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার রান্না করা মাছটা। একটা মাছও ভাঙেনি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাছটা আরও বেশিক্ষণ কষাতে থাকব। তারপরে জল দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট রান্না করব। আপনাদের আমি দেখাতে পারিনি জলটা দিছি যখন। তো দেখুন কত সুন্দর হয়েছে, আসলেই লোভনীয়। গুঁড়া মাছ খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।